চামড়াগুলো ফিটে ফিটে যাচ্ছে, কত রকমের মেডিসিন গুলো কিন্তু আমরা ব্যবহার করি, ঠিক কি? কিন্তু আমার শরীরটা যদি একটা বারের জন্য অসুস্থতা হয়ে যায়, কত রকমের ডাক্তারের কাছে যাই কি যাই না বলেন তো দেখি? যাবার সঙ্গে সঙ্গেই কিন্তু ডাক্তার একটা প্রেসক্রিপশন করে কি করে না, সেই প্রেসক্রিপশনটা অনুযায়ী যদি একটা বারের জন্য সকালে একবার যেই প্রেসক্রিপশনটা করলো, সকালে একবার গ্লাসের ভিতর চুবুন দিয়ে যদি পানি খাই, দুপুরে একবার খেলাম, রাত্রিবেলা একবার খেলাম, রোগ কি ভালো হবে? আমার আলোচনা করলে আপনারা বুঝতেছেন রোগ কি ভালো হবে? কোরআনটাও ঠিক একই রকম শুনলাম, কিন্তু ঔষধটা সেবন করলাম, আমার আপনার রোগটা ভালো হবে ওই প্রেসক্রিপশনের মতোই। প্রেসক্রিপশনে যেটা লিখেছেন সেইটাই আমাকে সেবন করতে হবে। জোরে কোন কথা ঠিক কি? সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষেরা তোমরা শোনো, এই যে কোরআনটা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের মাঝে নাজিল করে দিলাম বান্দা, পৃথিবীর জমিনে আমাদের দেখেন গোটা বিশ্বের জমিনে প্রায় 7,500 ভাষাভাষীর মানুষগুলো আছে। বিশেষ করে সব ভাষাভাষীর মানুষগুলো আমরা বিদায় করে দিলাম, গোটা বাংলাদেশের ভাষাটাই বললাম। যদি একটা বারের জন্য কোনো মানুষকে যদি রংপুরের মানুষদের যদি ভাষায় যদি বলা হয়, ভাই তোমার বাড়িটা কোথায়? রংপুর, নাম কি রশিদ নিয়ে আছে না নাই বলেন তো দেখি? আমার সিরাজগঞ্জের ভাষা দিয়েই বলি, আমার সিরাজগঞ্জের মানুষ কিন্তু দন্ত স বলতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? দন্ত স কিন্তু বলতে পারে না। যাবা কোথায়? সিরাজগঞ্জ যাবো, আছে না নাই? যদি বলি নোয়াখালী ভাষায় একটু কথা বলেন, ও ভাই ওরা কি বলে না বলে, আল্লাহর কসম করে বলি, আমি শুধু যখন এই নোয়াখালীর দিকে প্রোগ্রাম করার জন্য যাই, কি বলে না বলে কিছু বুঝি না, খালি টুলটুলো চাকা থেকে দেখি ওদের কথাগুলো বুঝি। এরপরে আপনারা যাবেন সিলেটের জমিনে যাবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গোলামগুলো যদি একটা বারের যদি কথা বলে, আরে কি করতেছে না করতেছে ওরাই ঠিক মতো বুঝতেছে কি বলে, আমরা কিছুই বলবো না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বান্দারে আজকে যদি আমি সেই নোয়াখালী ভাষায়, চট্টগ্রামের ভাষায়, সিলেটি ভাষায় যদি কোরআনটা যদি নাজিল করে দিতাম, আমরা কি পড়তে পারতাম বলেন তো দেখি? আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই যে আমি আল্লাহ তাআলা কোরআনটা ফার্সি ভাষায় নাজিল করি নাই, কোরআনটা উর্দু ভাষায় নাজিল করি নাই, কোরআনটা হিন্দি ভাষায় নাজিল করি নাই, কোরআনটা ইংলিশ ভাষায় নাজিল করি নাই, কোরআনটা বাংলা ভাষায় আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাজিল করে নাই। এই কোরআনটা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, নবীরে আপনার উম্মতগুলো, আমার গোলামগুলোকে একটা বারের জন্য জানিয়ে দেন, একটা বারের জন্য তাদেরকে বুঝিয়ে দেন, ও নবী তারা যেন একটা বারের জন্য এই কোরআনটা দেখে যেন ভয় না পায়। অনেক মুরব্বি একরাম আছেন এখানে, যদি আমি জিজ্ঞাসা করি বাইরে বয়স তো 70 দর হয়ে গেল, একটা বারের জন্য সূরা ফাতিহাটা বলেন তো দেখি। অনেক মানুষ আছেন জদা মদা তালি দিয়ে বলবেন, আর অনেকগুলো মানুষ আছেন ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন। জোরে কোন কথা ঠিক কিনা? তাইলে কেমন হলো বাজান? কবরের জমিনে যখন আমারে নামাবে রে, বুকের উপর হাত দেই তো বলবে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া বিসাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এই কথাটা বলে যখন মানুষগুলা 3 মুষ্টি মাটি দিয়ে যখন আমাকে আপনাকে কবর ছেড়ে যখন 40 কদম যখন চলে আসবে, গর্জন করে 2 জন ফেরেশতা ঢুকবে কিনা বলেন তো দেখি? এই গ্রামবাসীরা, 2 জন ফেরেশতা যখন ঢুকবে, আমাকে তো বাংলা ভাষায় বলবে না রে বান্দারে পৃথিবীর জমিনে তোর কয় বিঘা সম্পদ ছিল, বলবে নাকি? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সেই ফেরেশতাগুলো এই যে আরবি ভাষায় বলবে। এখানে এমনও মানুষ আছেন, যদি আমি বলতে পারি ভাই রে ইংরেজি 12 মাসের নামটা আপনারা বলেন, সবগুলো মানুষ বলে দিবেন। যদি বলি বাংলাতে বলেন, সবগুলো মানুষ বলে দেবেন। যদি বলা হয় ইংরেজিতে নয় বাংলাতে নয় রে, একটা বালের জন্য আরবিতে বলো, তাইলে মুখের জড়তা আছে না না? আর মুসলমানেরা চিন্তা করে দেখো, পৃথিবীর জমিনে আসলাম শুধু খাইলাম আর শুধু শুইলাম। আল্লাহ বলতেছেন না 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 না, ও
ও বদুল্লাহ, তোমাকে আমি আল্লাহ তাআলা সৃজন করেছি আমার দাসত্ব অনুগত করার জন্য। বান্দারে, এই কোরআনটা যারা তোমরা পড়া জানো না, যারা ছোট্টবেলায় আয়াত্ত করতে পারো নাই, পড়তে পারো নাই, আল্লাহর নবী জানিয়ে দিলেন যে আমার উম্মত, একটা বারের জন্য যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাসটা চলতেছে রে বাবা, একটা বারের জন্য কোরআনটা শ্রবণ করো, কোরআনটা সুন্দর করে একটা বারের জন্য পড়ো, এরপরে সুন্দর করে কবরে আসো। তোমার কিচ্ছু লাগবে না কবরের ভিতরে, এই কোরআনটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলিম জেনারেশনের ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই কোরআনটা দেখে অনেক মানুষগুলো আছে আমরা ভয়ে কিন্তু আত্মারা হয়ে পড়ি, আরে এই কোরআনটা এখন তো মুখে আসবে না, কেমন করে পড়ব? আল্লাহ বলে বান্দারে, যারা এইরকম নীতি প্রবলন করে করে নেয়, আল্লাহ তাআলা বলেন বান্দা, এই যে যারা মোটা একখানা কিতাব 30 পারা নুন নামক কিতাব, মোটা একখানা কিতাব দেখে যারা ভয়ে আত্মারা যারা হয়ে যাও, আল্লাহ তাআলা বলে ভয় নাই, ভয় নাই, আমি পৃথিবীর জমিনে কোনো ভাষায় এই কোরআনটা নাজিল করে নাই। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, তোমার অন্তরের ভিতরে যদি এই কোরআনের ভাবটা যদি থাকি রে, নিঃশ্বাস চলাকালীন যদি একটা অক্ষর যদি আয়ত্ত করে ওই কবরের সাথে যদি তুমি সাক্ষাৎ হতে পারো, তোমার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিবেন তিনি কে? আমার মুসলিম জেনারেশনের ভাইয়েরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআন থেকে কোরআনটাকে জিজ্ঞাসা করিও, কোরআন যদি কোনো মানুষ যদি একটা বারের জন্য এই কোরআনটাকে যদি শেখে আর শেখার জন্য আগ্রহী হয়ে যায়, তাইলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেমন করে তার প্রতি আগ্রহটা দেখাবে? কোরআনুল কারীমুল্লাহ বলতেছেন, ওয়ালা কদ সারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী গো, এমন কোন বিচরণশীল মানুষ আছে নাকি যাদেরকে ব্রেন দিয়েছি, মগজ দিয়েছি, গিলু দিয়েছি, যাদেরকে অন্তরকর্ণগুলো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়ে দিয়েছি, এই মানুষগুলো যদি সুন্দর করে আমার কোরআনটা পড়ার জন্য, আমার কোরআনটা যারা আয়ত্ত করার জন্য, যারা ফিলোসফিটা যদি করে নেয়, কোরআনের প্রতি যারা আগ্রহটা করে নেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী রে, একটা বারের জন্য বলে দিলাম ওই মানুষদের জন্য কোরআন পড়াটা আমি আল্লাহ তাআলা অতি সহজ থেকে সহজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, এটা আল্লাহ তাআলার গ্যারান্টি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল কমারের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে এই কথাগুলো বলে দিচ্ছেন, যারা আমার কোরআনটা পড়ার জন্য যারা আগ্রহী হয়ে গেল, নবী গো, যতদিন পর্যন্ত এই যে নিঃশ্বাসটা চলতেছে, এই নিঃশ্বাসটা না বন্ধ হওয়া পর্যন্ত, পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা বারের জন্য যদি ফুল কোরআনটা যদি না আয়ত্ত করতে পারে, কোরআনের জন্য যে শেখার জন্য যেই মানুষগুলো আগ্রহী ছিল, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলে দিলাম ওই মানুষটা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই কোরআনটা আমরা পড়ার জন্য রাজি আছি নাকি ভাইরা? আমার মুসলমানেরা বলতেছিলাম, আজকে অন্তরের ভিতরে কত রকমের বেদিগুলো পড়ে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, নবী রে, ওই মানুষগুলোকে একেবারের জন্য জানিয়ে দাও যাদের এই অন্তরের ভিতরে রোগগুলো পয়দা হয়ে গেছে, বেদিগুলো পয়দা হয়ে গেছে। মানুষগুলো আছে দেখবেন, গানও ভালো লাগে, কোরআনও ভালো লাগে, লালন গীতি, লালন সন্ধ্যাগুলো ভালো লাগে, আবার যখন সুন্দর করে সূরা ফাতিহাটা যখন বলা হয় এটাও ভালো লাগে। এমন মানুষগুলো আছে না নাই বাজার? আল্লাহ বলেন ওই মানুষগুলোর অন্তরটা পচে গেছে, এই অন্তরের ভিতরে রোগটা দেওয়া হয়েছে। ও বাজান রে, এই অন্তরটা ভালো করার জন্য, শরীরটা ভালো করার জন্য পৃথিবীর জমিনে কত রকমের খাবারগুলো আমরা খেয়ে নিলাম, শরীরটা একটু অসুস্থ হবে, আর কত রকমের পোলোয়া কুরমা, এরপরে কত ফল ফলা দিয়ে আমরা খাই গো, শুধু যেন আমার শরীরটা, আমার স্ট্রাকচারটা যেন ভালো থাকে। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, বান্দারে, এই যে তোমার শরীরের ভিতরে
ভালো রাখার জন্য কত রকমের কত কি গুলো খাইলা বান্দারে, যেটা না দিলে তোমার শরীরটা চলবে না গো। এখন যদি আমার এই পান পাখিটা রুহুটা আত্মাটা যদি বেড়ে যায়, কেউ আমারে আর বলবে না মৌলানা সজীব হোসেন সিরাজি কখন আসবে। প্রত্যেকটা মানুষ বলে লাশটা কখন আসবে, জোরে কোন কথা ঠিক কিনা। এই জন্য এই রুহুর খোরাকটা, এই আত্মাটা আর রুহুটা কলবটা, এর খাবারটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর জমিনে দেয় নাই। এই রূহের খোরাকটা এসেছে লাউহে মাহফুজ থেকে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ জানিয়ে দিলেন ও নবী রে, বিশ্ব নবীজি ডাকতে বলতেছেন এই পৃথিবীর জমিনের মানুষরা শোনো তোমরা গো, এই কোরআনটা আল্লাহ দিয়েছে, আর এই কোরআনটা যদি একটা বারের জন্য তোমরা যদি শোনো, যদি তোমাদের অন্তরটা যদি দুর্বল থাকে, যিনি বড় বানিয়ে দিবেন তিনি কে? আমার মুসলমানেরা, যদি আমরা গানগুলো শুনি, দেখা যায় যে একবার একটা লালন সন্ধ্যা, লালন গীতি, কত রকমের গানগুলো তো আমরা শুনি। একটা বারের জন্য যদি একটা গান যদি কোনো জায়গায় যদি আমরা শুনে বসি গো, আমাদের অন্তরের ভিতরে কল্পনা জল্পনা কিন্তু হয়ে যায়, এই গানটা কোথায় যেন শুনেছি, কোথায় যেন শুনেছি, জোরে কোন কথা ঠিক কিনা। আর নামাজের ভিতরে কমপক্ষে 33 বার থেকে 40 বার পর্যন্ত আমরা নামাজের ভিতরে সূরাতুল ফাতিহাটা আমরা কিন্তু পাঠ করি। কোন মানুষের কি পুরান লাগে নাকি? কত সুন্দর করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আমিন। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, করি গুণগান এসির মহান, তুমি যে অন্তর যাবি। ঠিক কিনা? অন্তরের কথাগুলো কি যেন জানেন? সবাই বলেন অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, করি গুণগান এসির মহান, তুমি যে অন্তর যাবে। ফুলকে দুলু বানাইয়া তোমারি চরণে পড়ি রুটাইয়া, মারহাবা, একটু সংকটে বলেন না মারহাবা। ফুলকে দুলু বানাইয়া তোমারি চরণে পড়ি রুটাইয়া, তোমারি শাকতে যাচ্ছে শাকতে, তুমি যে অন্তর জামিয়া। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, করি গুণগান এসির মহান, তুমি যে অন্তর যাবি। মারহাবা। আর মুসলিম জেনারেশনের ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। এই কোরআনটা কেন পড়বো গো? কোরআনটা কেন বুঝবো? আগের যুগে দেখেছি সকাল যখন হয়ে যেত, সুন্দর করে করে কত রকমের কোরআনের বার্তাগুলো, কোরআনের আওয়াজটা বাড়ি বাড়ি থেকে বেরিয়ে আসতো, জোরে কোন কথা ঠিক কিনা। আজকে কি ওই কোরআনের বাণীটা, কোরআনের আওয়াজটা প্রত্যেকটা ঘর থেকে বাড়ায় নাকি বলেন তো দেখি? প্রত্যেকটা ঘর থেকে বাড়ায়। এই যে ইন্ডিয়ার ভারতের জমিনের কত রকমের হাবিজ হাবিজ সিরিয়াল গুলো আছে, এই সিরিয়ালের আওয়াজগুলো সুন্দর করে বাড়িয়ে যায়, জোরে কোন কথা ঠিক কিনা। আমার মুসলিম জেনারেশনের ভাইরা, আল্লাহর নবী বলেছেন ইয়াকুলু ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিয়াসহা। আল্লাহর নবী জানিয়ে দিলেন
শোনো, সেই দিন এমন একটা দিন আসবে যেদিন মায়ের মতো, যেই দিন বাবার মতো মানুষগুলো আমারে চিনবে না রে। মানুষগুলো যেই দিন নাফসি নাফসি বলা শুরু হয়ে যাবে গো, ওই কঠিন মুসিবতের দিনে আমি নবীজি ফুলসিরাতের ফুলের নাচে পড়ে সিজদায় পড়ে আমি থেকে যাব। আমার উম্মতেরা শোনো তোমরা, যেই বান্দাগুলো ওয়াল কুরআনিল ফাজরি, যেই বান্দাগুলো প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যা গো আমার আল্লাহ তাআলার কোরআনটা ধরবে, কোরআনটা পড়বে, কোরআনটা চুম্বন মারবে, কোরআনের বাণী পাত্রটা সুন্দর করে আওয়াজ করে করে বলবে, আল্লাহর নবীজি বললেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, সেই দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফরমান জারি করবেন, আজকে আমার সেই গোলামগুলো কই রে? এই বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষগুলোর ভিতর থেকে আজকে তোমরা শুনে নাও, এই পৃথিবীর জমিন থেকে তোমরা এসেছো, যারা কোরআনটা মেনেছো, কোরআনটা যারা পড়েছো, কোরআনের প্রতি ভালোবাসাটা মহব্বতটা যারা সৃষ্টি করে দিয়েছো, আজকে সেই মানুষগুলো কই? একটা বারের জন্য বলাও সারা ওই প্রতিটা মানুষের এই যে গলাটা এত উচ্চতা হয়ে যাবে, আর ওই মানুষগুলাকে কোরআন দেখে দেখে একটা সওয়ালকারী হিসেবে জান্নাতের মাঝে কোরআন সুপারিশ করে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই কোরআনটা আমাদের পড়াটা দরকার আছে নাকি নাই বাজার? বন্ধুরা, কোরআনটা অবশ্যই পড়া দরকার আছে। কেন কোরআন পড়বো না গো? এই কোরআনটা কেন পড়বো না, কেন বুঝবো না? ও বাবা রে, দেখতে দেখতে আমার হায়াতের জিন্দেগিটা কত বছর হয়ে গেল। এই ছোট্টবেলা থেকে কারো 20 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70, 80 বছর, 90 বছর। ও মুসলমানেরা, আর কত বছর পৃথিবীর জমিনে বাঁচবো? আমার আপনার তো একটা গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, সেই গ্যারান্টিটা তো একমাত্র আল্লাহ তাআলাই জানে। পৃথিবীর জমিনে আমরা যদি কত কিসিমের যদি জিনিসগুলো বানাই, যদি মাইক বানাই, যদি টেবিল বানাই, চেয়ার বানাই, ফ্যান বানাই, ফোন বানাই, আমরা কিন্তু এর মেয়াদ উত্তীর্ণ করে দেই এবং গ্যারান্টি গুলো দিয়ে দেই। যেরকম কথা ঠিক কি না? কিন্তু আমরা যেগুলোর গ্যারান্টি দিলাম, আমার মুসলমানেরা দিলের কানটা লাগিয়ে শুনে গেল, এই যে আমি আপনি তো একটা মানুষ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কতদিন পর্যন্ত আমার গ্যারান্টিটা দিয়ে দিয়েছে, আমরা কিন্তু কেউ একটা বারের জন্য বলতে পারবো না। যেরকম কথা ঠিক কি না? আর মুসলিম জেনারেশনের ভাইরা রে, একমাত্র গ্যারান্টিটা আমার আল্লাহ তাআলা জানে। তথাপি পৃথিবীর জমিনে এসে কত রকমের বাহাদুরি গুলো করতেছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রে, সুতাই যখন টানটা পড়ে যাবে রে, যত রকমের বাহাদুরি আছে, যত কাজ আছে, কোনো কাজ তোমার চলবে না। যখন কথা ঠিক কিনা? আজরাইলা সিনে তোমার কাইফত মানবে না, মরণেরই কথা মানস, মরণেরই কথা মানস, স্মরণ করো না। আজরাইলা সিনে পারে কোনো কৈফত মানবে না। ও সে নামে আজরাইল হুকুম পেলে এক নিমিষে হয়ে যায় হাজির, ঠিক না? ও সে নামে আজরাইল হুকুম পেলে এক নিমিষে হয়ে যায় হাজির। কোনো বাহানা চলবে না তোমার, কোনো বাহানা চলবে না তোমার, আজরাইল যখন আসবে, আজরাইলা সিনে পারে কোনো কৈফত মানবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেন। নবীজি সাহাবীদের মাঝে বলতেছে, সাহাবীরা রে, তোমাদের কি ভালো ভালো কাজের কথাগুলো আমি বলবো না, ভালো ভালো নেকির কথাগুলোকে আমি বলবো না? আল্লাহর নবীর সাহাবীগুলো ডাক দিয়ে বলেন, ও নবী, কেন আপনি বলবেন না? ভালো ভালো কাজগুলো কি পৃথিবীর জমিনে একটা বারের জন্য বলে দেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা রে, পৃথিবীর জমিনে সবচাইতে হলো দুইটা ভালো কাজ। কয়টা? আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হলে শেষ করে দেবো? তাহলে একটু তাকবীর দেন তো দেখি কেমন জানি আপনারা শুনতেছেন, নাকি গ্রামের বক্তা দেখে কিছু মনে করতেছেন নাকি? একটু তাকবীর দেন তো দেখি। লিল্লাহি তাকবীর। জাতি মাদাল তাহলে তো ঠিক আছে। একটু হাতটা ওঠান তো দেখি, কষ্ট হবে নাকি?
লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। এই কোরআনটা কিন্তু ১৫০০ বছর আগে এসেছে। আমার সভাপতি সাহেব আছেন এখানে, কয় হাজার বছর আগে এসেছে। সেই জন্মের থেকে একই স্লোগান চলতেছে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, সংসদে জ্বলো। বলে কি বলে না বলেন তো দেখি। কিন্তু আমার ভাইরা বাবাজি, আমি এবার ওই স্লোগানটা দেওয়াই, আমি বলি আল কোরআনের আলো, আপনারা বলবেন দিলে দিলে জ্বলো। কোথায় জ্বলো? দিলের ভিতরে যদি আল কোরআনের আলোটা যদি জ্বলতে পারে ভাই, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই কোরআনটাই, আমি শুরুতেই হাদিসটা শোনাইছি আপনাদেরকে, কোরআনটাই সুপারিশ করে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্লোগানটা কি আর ভুল হবে? তাহলে আল কোরআনের আলো কোথায় জ্বলো? কোথায় জ্বলো? সবাই বলেন একযোগে এক আওয়াজে, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, নামাজ রোজা যেখানে, টিভি সিনেমা যেখানে, ভাইজান কালকে থেকে দেখবেন, যেটা ঘরে যাবেন আমাকে খালি জানাবেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের দাওয়াতটা সরিয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি বলো কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি বলো কেমন করে। পড়ুন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের দাওয়াতটা সরিয়ে দিতে চলে গেলে তুমি মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি বলো কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি বলো। কে না কে দিন পৌঁছারের তরে নিজেকে দিয়েছো বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত শরীর রক্তাক্ত ঝরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের দাওয়াতটা সরিয়ে দিতে চলে গেলে তুমি মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি বলো কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি বলো কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, একটু গভীর মনোযোগটা দিয়ে দেন। বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার আদরের সাহাবীরা রে, পৃথিবীর জমিনের ভিতরে সবচাইতে ভালো দুইটা কাজ আছে।
একটা বারের জন্য কি আমি কি তোমাদের শোনাবো না? সাহাবীরা হতভম্ব হয়ে গেলেন, দুইটা চোখের পানিগুলো ছিঁড়ে ছিঁড়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর গো, একটা বারের জন্য যদি আপনি যদি না বলেন তাইলে কেমন করে ওই আল্লাহর জান্নাতের মাঝে আমরা চলে যাব? আমার মুসলিম জেনারেশনের বাইরে, আমার গ্রামবাসীরা, এইবার যখন সাহাবীরা অতি মিনতি করলেন, নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, পৃথিবীর জমিনে দুইটা কাজের ভিতরে সবচাইতে ভালো কাজটা হলো কোরআন পড়া। কি পড়া? আজকে থেকে আমরা সকাল থেকে কোরআন পড়ব কি পড়ব না বলেন? যদি কোনো মানুষ রাতের বেলা গো আর সূরা মুলুকটা পড়তে পড়তে সূরা ইয়াসিনটা পড়তে পড়তে শয়ন হয়ে যায়, যদি শায়িত হয়ে যায়, যদি ঘুমিয়ে পড়ে গো, ওই মানুষটা ওই রাতে যদি মৃত্যুবরণ করে, যিনি ওই মানুষটার জন্য কবরটা জান্নাতের একটি বাগান বানিয়ে দিবেন, তিনি কে? এই জন্য আমরা অনেক মানুষ এখানে আছে, হুজুর সূরা মুলুক পড়তে জানি না, সূরা ইয়াসিন পড়তে জানি না, সূরাতুল রহমান আমি পড়তে জানি না। ও হুজুর গো, কেমন করে এটা পড়বো? ও হুজুর গো, আমি তো পারি না। আমার মুসলমানেরা রে, ওই তো বলেছি শিক্ষার জন্য মুসলমান জান কবজের সময় তোমারা হইবে রে আসান। যদি নিজের মানুষ যদি একটা আলেম থাকে, একটা হাফিজ থাকে, একটা কারি থাকে, একটা মুফতি সাহেব যদি থাকে, ও আমার মুসলমানেরা, এই যে কত মানুষের জানাজার মাঝে সমাপ্ত করি, জানাজা সমাপ্ত করি, বলেন তো দেখি, আসলে তো ওরকমটা কিন্তু লাগে না। যখন একটা নিজের মানুষ মরে বা যখন একটা নিজের মানুষের জানাজায় দাঁড়ায়, তখন হৃদয়ের ভিতরে কিন্তু একটা স্ফূর্তা সৃষ্টি হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কি? এই জন্য নিজের একটা সন্তান যদি আপনি আলেমে দ্বীন, হাফেজ, কারি, মাওলানা, মুফতি সাহেব যদি আপনি বানাতে পারেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহ তাআলার কসম করে বলি, ওই কবরে আল্লাহ ফেরেশতা পাঠাতে দারুণ লজ্জা বোধ করে, বলেন সুবহান। এজন্য কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান জান কবজের সময় তোমারা হইবে রে আসান। ওরে একটি ছেলে আলেম হলে আরে পড়বে কোরআন মরণ কালে, মারহাবা বলেন, একটু জোরে বলেন না মারহাবা। ওরে একটি ছেলে হাফেজ হলে আরে পড়বে কোরআন মৃত্যুকালে, ভাগিয়ে যাবে মরদুদ শয়তান, পালিয়ে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমারা হইব রে আসান। শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান জান কবজের সময় তোমারা হইবে রে আসান। একটি ছেলে মুফতি হলে আরে পড়বে কোরআনে, আম্মা যেরকম ভাবে ছাগলটা ধরেছে আর আব্বা যেরকম ভাবে ছুরি দিয়ে ছাগলটারে ফেস দিয়েছে, ঠিক একই ভাবে আমি তোমাকে সুন্দরভাবে তোমার গলাতে ফেসটা দিয়ে দেব রে বাবা। এইবার যখন ওই ছোট্ট ছেলেটা ছাদের মাঝে যখন পড়ে গিয়েছে গো, পড়েটা যাওয়ার সঙ্গে সঙ্গে বড় ছেলেটারে একটা বারের জন্য সোজা সুজি গলায় আহারে ছুরিটা চালিয়ে দিয়েছে। গলায় যখন ছুরিটা দিয়েছে, এইবার দরদি মা ওই দৃশ্যটা দেখার পর, ও আমার মায়েরা, বোনেরা গো, জাবেরের স্ত্রী কেমন ধৈর্যশীল ছিল মা। এইবার যখন ওই দৃশ্যটা যখন একটা বারের জন্য যখন দেখে নিয়েছে, জাবেরের স্ত্রী একটা বারের জন্য চিল্লানিটা দিল না গো, একটা বারের জন্য চিল্লানিটা দিল না। জাবেরের স্ত্রী যখন ছাদের পর্যায়ে ছোট্ট সন্তানটাকে জবাই করা দেখলো, বড় ছেলেটা এমন অবস্থা হয়ে গেল, বড় ছেলেটা মায়ের ওই চেহারাটা দেখে যে আরে মা বোধহয় আমারে মারবে, এমন অবস্থা হয়ে গেল গো। ওই ছাদের পান্নে লাফ দিয়ে বড় ছেলেটা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। ওদিকে তো আমার নবীকে দাওয়াত করেছে, এ মুসলমানেরা, আমার মায়েরা গো, বোনেরা গো, কেমন করে জাবেরের স্ত্রী